হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো থাকবোই না কেন। আজ আমার ননদের 9 মাসের সাতভক্ষণ অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য সকাল থেকে প্রস্তুতি চলছে। আর এখন রান্না বান্না শুরু হয়েছে, কারণ দুপুরবেলায় অনেক নিমন্ত্রিত মানুষ আসবে খেতে। আর আমার ননদ নন্দাইকে এখন মন্দিরে নিয়ে গিয়ে তাদেরকে নতুন বস্ত্র, মালা, ঘুমসি দিয়ে ভগবানের আশীর্বাদ নেওয়ার আয়োজন চলছে। আর যেহেতু এখন সকাল 9টা বেজে গেছে, তো সেই জন্য একটু লুচি, সুজি এইসব খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই বাইরে আসন পেতে সেই সব প্রস্তুতি করছি। আর যেহেতু প্রচণ্ড রোদ, তাই ত্রিপল টাঙানো হচ্ছে ওপরে, যাতে মানুষ সুষ্ঠুভাবে সেখানে খেতে পারে। আর আমার বাড়ির সবথেকে ছোট সদস্য, সে আলু ভাজা চুরি করে দেখুন সিঁড়িতে বসে বসে খাচ্ছে সবার চোখের আড়ালে। এত দুষ্টু। আর আমার ননদের যেহেতু 9 মাসের সাধের অনুষ্ঠান, সেই জন্য তাকে 9 রকম ব্যঞ্জন দিয়ে আরও সুন্দর করে ডেকোরেশন করছে আমার ননদ। এই সাতভক্ষণ অনুষ্ঠানে গুরুদেবকে ডাকা হয়েছে, ভাগবত পাঠ, কীর্তন, এই সব কিছুর আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে কোনো শুভ কাজ গুরুদেব ভাগবত পাঠ ছাড়া শুরুই হয় না। যেহেতু আমার শ্বশুরবাড়ি বৈষ্ণব সম্প্রদায়ের এবং তারা কৃষ্ণ ভক্ত বলে, তারা সব কিছু অনুষ্ঠান শুরু করার আগেই রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়েই শুরু করেন। কীর্তন, ভাগবত পাঠ শেষে প্রথমে বৈষ্ণব সেবা করানো হয়েছে। তারপর আমার বাড়ির পাশে যারা আছে প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে ডাকা হয়েছে। তো ওইটুকু বারান্দার মধ্যে তো সবাইকে খাওয়ানো সম্ভব নয়, তাই কিছু জনকে আমাদের ঘরের বারান্দায়, কিছু জনকে উঠোনে এইভাবে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তারপর আমার ননদ, সে খেতে বসছে। সে তো এত আয়োজন দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে আমি এত খেতে পারবো না কিন্তু। তো আমরা বললাম ঠিক আছে, তোমার জন্যই যখন এত আয়োজন, একটু একটু করে তুমি সব কিছু টেস্ট করেই দেখো না। একটু ফটোশ্যুট হলো, এই হাসি মজা। আমার শাশুড়ি মা ওকে স্বাদ খাওয়াচ্ছে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। আপনারা সবাই আশীর্বাদ করুন।